আর ভেতে তার ঔরসেতে তনয় জন্মিল দয়। দুঃখ পরে দুঃখ বিদরে যে বুকে বলিতে সে সমুদয়। প্রথম নন্দিনী নিয়ে নিরুপমণি, আর বিলা সতিনী হাতে। কেমন বিচার করিয়া বিচার জ্ঞানবান দেখটিতে। পতির বিচ্ছেদে দুহিতার খেদে মতি বিচলিত হয়। দিবস যামিনী এই বিরহিণী প্রাণপ্রিয় প্রিয় কয়। রূপজালাল। মূলত ফয়জুনের সংসার জীবনের অমানুষিক যন্ত্রণাকে চেপে রাখতেই তিনি সাহিত্য চর্চা শুরু করেন। স্বামীর বাড়িতে ফয়জুন্নেছার পদার্পণ যেমন তিক্ততার মধ্য দিয়ে, এর অবসানও হলো তার চেয়ে অধিক ভয়াবহতার মধ্য দিয়ে। প্রথমা কন্যা সঙ্গে বিচ্ছেদ এবং এক কঠোর পণ। দুজনের মুখ জীবনেও দেখবেন না, এবং মোহাম্মদ গাজী তার বাকি জীবনের একটি দিনের জন্য আর ফয়জুন্নেছাকে দেখতে আসেননি। মোহাম্মদ গাজী ছিল ফয়জুন্নেছা চৌধুরানীর স্বামী। তার বিদগ্ধ অন্তরের কান্না প্রকাশ পায় রূপজালালে। নবাব ফয়জুন্নেছা একজন নারী হওয়া সত্ত্বেও তিনি জমিদার, নবাব খেতাবপ্রাপ্ত সমাজকর্মী এবং অমর সাহিত্যিক ছিলেন। ফয়জুন্নেছার আবির্ভাব সে সময়ই যখন বাঙালি মুসলমানরা তথা ভারতীয় মুসলমানেরা ইতিহাসের ক্রান্তিলগ্ন অতিক্রম করছিল। মুসলিম বাংলার সাহিত্যের ইতিহাস বাংলা সাহিত্যের মধ্যযুগ থেকে ওতপ্রোতভাবে জড়িত। মুসলমানদের বাংলা জয়ের পর থেকে ইসলামের প্রচার প্রভাবে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্থানীয় ভাষাই মাতৃভাষা রূপে গণ্য হয়। বাংলায় মুসলিম শাসন আমলে সুলতানদের পৃষ্ঠপোষকতায় বাংলা সাহিত্য অনুবাদ ও অন্যান্য দিকে নানাভাবে সমৃদ্ধ হয়। সুলতানি যুগের বাংলা সাহিত্যকে স্বর্ণযুগ বলা হয়ে থাকে। মুসলিম জাতির ইতিহাসে দেখা যায় অন্তঃপুরবাসিনী নারী যুগে যুগে কাব্য সাধনা করে যশস্বী হয়েছেন। হযরতের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্থান কবিদের মধ্যে ছিল উচ্চে। জাহাঙ্গীর যেমন ছিলেন কবি সম্রাট, তেমনি নূরজাহান ছিলেন কবি সম্রাজ্ঞী। গুলবদন ও জেবুন্নেছার কাব্যযশ আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছে। এসবও ইতিহাসের অকাট্য দলিল। ডক্টর এনামুল হক বলেছেন, ১৩৫০ খ্রিস্টাব্দ হইতে আরম্ভ করিয়া ১৫৭৫ খ্রিস্টাব্দে বাংলার শেষ স্বাধীন পাঠান সুলতান দাউদ খাঁর পতন পর্যন্ত গৌড়ীয় শাহী দরবার বাংলা ভাষা ও সাহিত্যের সাংস্কৃতিক স্নায়ুকেন্দ্র রূপে গড়িয়া উঠিতে থাকে। এ সময় সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে শাহ মুহাম্মদ শগীর ইউসুফ জুলেখা সুলতান ইউসুফ শাহের সময় তার সভাকবি জয়নুদ্দিন রসুল বিজয় প্রণয়ন করেন। দৌলত উজির বাহরাম খান লাইলি মজনু এবং শেখ চাঁদ রসুল বিজয় লেখেন। পরবর্তীকালে আলাওল ১৬৬১ সালে পদ্মাবতী এবং দৌলত কাজী ১৬২২ থেকে ১৬৩৮ খ্রিস্টাব্দের মধ্যে সতী ময়না প্রণয়ন করেন। এতদ্ব্যতীত আরও অনেকে মুসলমান কবি সাহিত্যিক হিসাবে অবদান রেখেছেন, কিন্তু ঊনবিংশ শতকের পূর্বে কোনো মুসলমান মহিলা কবির কাব্য আবিষ্কৃত হয়নি।
1954-55 সালে অধ্যাপক সিরাজুল হক প্রথম চট্টগ্রামে ষোলকবহর অধিবাসিনী কবি রহিমুন্নিসার পদ্মাবতী পুঁথি আবিষ্কার করেন। এই পদ্মাবতী পুঁথি আনুমানিক 1763 থেকে 1800 খ্রিস্টাব্দের মধ্যে প্রণীত হয়ে থাকবে। এই মহিলা কবির অন্য গ্রন্থ লাইলি মজনু, তার আগে ফুলমণি ও করুণার বিবরণ নামে প্রথম বাংলা উপন্যাস প্রকাশিত হয়। লেখিকা একজন খ্রিস্টান মিশনারি মহিলা, নাম হ্যানা ক্যাথারিন মালান্স। হিন্দু মহিলা কবি, প্রবচন রচয়িতা খনা ও লীলাবতী সম্পর্কে চন্দ্রাবতী ও হরিলীলা কাব্য প্রণেত্রী, বিক্রমপুরের রামগতি সেনের কন্যা আনন্দময়ী। স্বর্ণকুমারী দেবীর বসন্ত উৎসব গীতিনাট্যের প্রথম প্রকাশ হয় 1879 খ্রিস্টাব্দে। প্রাথমিক যুগের অন্যান্য হিন্দু লেখিকা হচ্ছেন গিরীন্দ্র মোহিনী দাসী ও কামিনী রায়। এতে প্রমাণিত নারীরাও কাব্য সাধনায় পিছিয়ে ছিলেন না। বাংলাদেশের জমিনে তৎকালে যে সকল প্রতিভাধর নক্ষত্রের উদয় হয়েছিল, নওয়াব ফয়জুন্নেছা তাদের মধ্যে অন্যতম। তার জন্ম 1834 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 1903 খ্রিস্টাব্দে ত্রিপুরা জেলায়, অর্থাৎ বর্তমানে কুমিল্লা। তার পূর্বে ষোড়শ থেকে অষ্টাদশ শতকে কুমিল্লায় কয়েকজন কৃতি পুঁথিকার কবি সাহিত্যিক ছিলেন। তারা হচ্ছেন শেখ চাঁদ আনুমানিক 1560 থেকে 1625, মঙ্গল চাঁদ 1620 থেকে 1660, সাইয়েদ মুহাম্মদ আকবর 1657 থেকে 1720, শেখ সাদি আনুমানিক 1660 থেকে 1730, শকুর মোহাম্মদ জন্ম 1680, মৃত্যু 1750, সৈয়দ জিন্নত আলী, মোহাম্মদ রফিউদ্দিন, শেরবাজ ও দোনাগাজী। এদের প্রত্যেকেই কয়েকখানা করে প্রকাশিত পুঁথি সাহিত্য রয়েছে। ফয়জুন্নেছা তার পুস্তকালয়ে বাংলার পূর্বসূরি মুসলিম সাহিত্যিকদের প্রকাশনার সমাবেশ রেখে থাকেন। তিনি অবশ্যই জাগ্রত মন নিয়ে কাব্য সাধনায় আত্মনিয়োগ করেছেন। তার সর্বাধিক কৃতিত্ব, তিনি প্রথম মহিলা কবি যার কাব্য রূপজালাল 1876 সালে মুদ্রিত আকারে প্রকাশিত করেন।